ট্রাম্পের বিরুদ্ধেও তো সারা বিশ্বের বিভিন্ন দেশের নানা অভিযোগ আছে। তো তাই বলে একটা স্বাধীন সার্বভৌম দেশে এইভাবে যদি হস্তক্ষেপ করা হয়, এইভাবে যদি গ্রেপ্তার করা হয়, ঠিক ওই পানামার সেই নরিয়েগার মতো যে 20-30 বছর আগে যে ঘটনা ঘটলো সেটাই ছিল আলোচিত। এখন ট্রাম্পের সময় এটা আরেকটা আলোচিত ঘটনা হলো মাদুরোকে একটা দেশের সাথে এক ভরে এমন সামরিক শক্তি প্রয়োগ করা হলো, বিধ্বস্ত করে ভেনেজুয়েলাকে, তার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে। তাও আবার ট্রাম্প বলতেছে বেডরুম থেকে ভোরবেলায় টেনে এসে তাকে এবং তার স্ত্রীকে উঠাই নিয়ে আসছে। শক্তিমত্তা দেখালো যে আমেরিকা শ্রেষ্ঠ। কিন্তু এর মধ্য দিয়ে কি হলো, অসংখ্য রাষ্ট্র, জাতিসংঘের আওতাধীন জাতিসংঘের সদস্য রাষ্ট্র, যেই রাষ্ট্রগুলো গরিব দুর্বল, যাদের সামরিক সক্ষমতা নেই, তারা এখন আতঙ্কিত হয়ে গেল। তাদেরকে রক্ষা করতে পারলো না জাতিসংঘ। বড় দেশগুলো ছোট দেশ বা দরিদ্র দেশগুলোকে সম্মান করলো না। শক্তির জয় হলো। তাহলে পুতিন যে ইউক্রেন দখল করলো সেটার একটা, বা আক্রমণ চালালো সেটা বৈধতা পেল। ইসরায়েলিরা যে গাজায় আগ্রাসন চালালো সেটাও একটা বৈধতা পেল। এইভাবে শক্তিধর দেশগুলো প্রতিবেশী বা অন্য দেশে যে অভিযান চালাবে, সক্ষমতা প্রকাশ করবে, তাহলে আর বিচার সালিসি থাকবে না।